বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবার একটি নতুন ভিডিওর জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে মূলত যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে ফোল্ডার ভিত্তিক কাজগুলো আমরা দেখব। তো চলেন শুরু করা যাক। দেখেন, আমি আমার ডেস্কটপের চলে এসেছি। মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে নিউয়ে গেলাম, নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলাম। তো যখন ফোল্ডারে ক্লিক করলাম তখন দেখেন ডেস্কটপে একটা নতুন নিউ ফোল্ডার চলে আসলো। ব্যাক স্পেস দিয়ে লেখাটা মুছে দিলাম। এরপরে আমি ওই ফোল্ডারের যে নাম দিতে হবে সে নামটি দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার চাপ দিলাম। তো আমার ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আসেন, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ফোল্ডারটা নাম কিভাবে চেঞ্জ করতে হয়। রাইট বাটনে ক্লিক করে রিনেমে চলে গেলাম, ক্লিক করলাম, আবারও কিবোর্ডে আসলাম, আগের নামটি মুছে দিয়ে নতুন নাম লিখে এন্টার দিলাম। তো এভাবে একটি ফোল্ডারকে আমরা পুনরায় নামকরণ করতে পারি। এরপরে এখন আমরা যেটা দেখব ডিলিট করা। রাইট বাটনে ক্লিক করে ডিলিট। এরপরে এটা তো একবারে ডিলিট না হয়ে রিসাইকেল বিনে জমা থাকবে। তো আমরা যাব রিসাইকেল বিনে। দেখেন এখানে ঢাকা নামে ফোল্ডারটা কিন্তু রয়েছে। ওটার উপর রাইট বাটনে ক্লিক করলাম, করে রিস্টোরে ক্লিক করলে ওইটা পুনরায় আবার দেখেন এই যে ডেস্কটপে কিন্তু আবার রিস্টোর হয়েছে। এভাবেই একটা ফোল্ডারকে ডিলিট করে আবার ফিরিয়ে আনা যায়। এবার আসেন, এই ফোল্ডারটাকে আমরা আইকন চেঞ্জ করব। তাহলে আইকন চেঞ্জ করার জন্য রাইট বাটনে ক্লিক করার পরে শো মোর অপশন, ওইখান থেকে আমরা প্রপার্টিসে যাওয়ার পরে আমরা উপরে দেখব ডান দিকে কাস্টমাইজ, নিচে বাঁ দিকে দেখব যে চেঞ্জ আইকন, সেখানে ক্লিক করব। চেঞ্জ আইকনে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো আইকন দেখতে পাবো। নিচের স্ক্রল বারটা দিয়ে দেখেন অনেকগুলো আইকন রয়েছে। আমি পছন্দ মতো একটি আইকনে ক্লিক করব, করার পরে ওকে, তারপরে অ্যাপ্লাই, তারপরে ওকে। দেখেন সুন্দরভাবে আমার আইকনটা কিন্তু পরিবর্তন হয়েছে, বা আমি আইকনটা পরিবর্তন করতে পেরেছি। এবার আসেন, আমরা মূলত এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ফোল্ডারটাকে হাইড করা যাবে। আবারও রাইট বাটনে ক্লিক করলাম, করে আবারও শো মোর অপশনে আসলাম। আসার পরে ওখান থেকে আবার প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন হিডেনে টিক দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাপ্লাই, তারপর ওকে, তারপর ওকে। দেখেন আমার ফোল্ডারটা কিন্তু ডেস্কটপ থেকে হাইড হয়ে গেল। এখন এটাকে যদি আবার ফিরে আনতে চাই তাহলে দিস পিসিতে যাব, সেখান থেকে ভিউ অপশনটাতে যাব, শোতে যাব, যাওয়ার পরে এই যে হিডেন আইটেমের টিকটা দিয়ে দেব। দিলে কি হবে, আমরা ডেস্কটপে ফিরে গিয়ে দেখতে পাবো যে আমাদের ওই ফোল্ডারটা চলে এসেছে কিন্তু হালকা হয়ে আছে। এখন এটাকে আমার আনহাইড করার জন্য রাইট বাটনে ক্লিক করব, করার পরে আমরা শো মোর অপশনে যাব, গিয়ে আমরা ওখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আবার আমরা হিডেন আইটেমের টিকটা তুলে দিব, একইভাবে অ্যাপ্লাই, ওকে, তারপর আবার ওকে। এভাবে আবার দেখেন ফোল্ডারটি নর্মাল হয়ে গেল। এখন আমরা মূলত এই ফোল্ডারটা যেন ডিলিট কেউ করতে না পারে এবং এর ভেতরে কি আছে সেটা যেন কেউ দেখতে না পারে, সেজন্য রাইট বাটনে ক্লিক করলাম, শো মোর অপশনে গেলাম। ওইখান থেকে প্রপার্টিস, ওইখান থেকে আমরা চলে যাব সিকিউরিটি, ওইখান থেকে যাব অ্যাডমিনিস্ট্রেটর, ওইখান থেকে আমরা যাব এডিট থেকে আবার যাব অ্যাডমিনিস্ট্রেটর, ওইখান থেকে আবার আমরা নিচে যে ফুল কন্ট্রোল লেখা যে চেক বক্স রয়েছে ওখানে একটা ক্লিক করব। এরপরে আমরা অ্যাপ্লাই করব, ইয়েস করব, ওকে করব, তারপর আবার ওকে করব। এখন আমরা দেখব এই ফোল্ডারটার ভেতরে ঢোকা যাচ্ছে না, এবং ফোল্ডারটা যদি আমি মনে করি ডিলিট করব সেক্ষেত্রে কম্পিউটার থেকে এটা ডিলিটও হচ্ছে না। এইভাবে আমরা এই ফোল্ডারটাকে লক করতে পারি। এখন এটার আবার আনলক করতে গেলে রাইট বাটনে ক্লিক করব, শো মোর অপশনে যাব, প্রপার্টিসে যাব, একইভাবে আমরা সিকিউরিটিতে চলে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর অ্যাডমিনিস্ট্রেটরে যাব, ওখান থেকে এডিটে যাব, এডিটে যাওয়ার পর আবার অ্যাডমিনিস্ট্রেটরে যাব, গিয়ে আমরা টিকগুলো সব একটা একটা করে তুলে দিব। দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করব, তারপর ওকে করব, তারপর ওকে করব। এখন ফোল্ডারটা তো ওপেন করা যাবে এবং নর্মাল ফোল্ডারের মতো ইউজ করা যাবে। তো যদি ক্লাসটা ভালো লাগে সবাই
লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।